প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আমরা রোজা রাখি, ক্ষুধার্ত থাকি, তৃষ্ণার্ত থাকি, কিন্তু একটা প্রশ্ন করি, রমজানের শেষে আমরা কি অর্জন করি? ওজন কমাই নাকি তাকওয়া বাড়াই? আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। আজ আমরা জানব তাকওয়া আসলে কি, আর রোজা কিভাবে আমাদের তাকওয়ার পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। খেয়াল করুন, আল্লাহ বলেননি যাতে তোমরা ক্ষুধার কষ্ট বোঝো, তিনি বলেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করো। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে, তাকওয়া মানে হল আল্লাহের আদেশ পালন করা এবং তার নিষেধ থেকে বেঁচে থাকা। আরও গভীরভাবে, তাকওয়া হল এমন একটি অবস্থা যেখানে আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু সেই ভয় ভালোবাসা থেকে আসে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তাকওয়া কি? তিনি বলেছিলেন, কাঁটায় ভরা পথে হাঁটার মতো। আপনি কি সাবধানে হাঁটেন না? আপনার কাপড় বাঁচিয়ে রাখেন না? ঠিক তেমনি তাকওয়া হল জীবনের কাঁটাগুলো এড়িয়ে চলা। রোজা আমাদের কি শেখায়? আপনি একা ঘরে আছেন, পানি আছে, কেউ দেখছে না, তবুও আপনি পান করছেন না। কেন? কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এটাই তাকওয়া। রোজা আপনাকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। আপনি ক্ষুধা নিয়ন্ত্রণ করেন, রাগ নিয়ন্ত্রণ করেন, চোখ নিয়ন্ত্রণ করেন, জিহ্বা নিয়ন্ত্রণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগে আল্লাহের প্রয়োজন নেই। অর্থাৎ রোজা শুধু পেটের না, চরিত্রেরও। তাহলে বুঝব কিভাবে যে আমার রোজা আমাকে বদলাচ্ছে? নিজেকে প্রশ্ন করুন, রমজানের আগে যে গুনাহ করতাম, এখন কি কমেছে? নামাজে মনোযোগ বেড়েছে? কোরআনের সাথে সম্পর্ক গভীর হয়েছে? যদি পরিবর্তন না আসে, তাহলে আমাদের রোজা পুনর্বিবেচনা করতে হবে। ভাবুন, রমজান শেষ হয়ে গেল, ঈদের দিন এলো, কিন্তু তাকওয়া রইল না। তাহলে আমরা কি অর্জন করলাম? আল্লাহ আমাদের ক্ষুধার জন্য রোজা দেননি, তিনি আমাদের হৃদয়ে জাগানোর জন্য দিয়েছেন। তাকওয়া মানে আপনি একা থাকলেও গুনাহ করবেন না, কারণ আপনি জানেন আল্লাহ আপনার সাথে আছেন। ভাই ও বোনেরা, এই রমজান হয়তো আপনার শেষ রমজান। আল্লাহ জানেন, আমরা জানি না। আপনি কি চান রমজান শেষে আপনার হৃদয় আগের মতোই থাকুক, নাকি বদলে যাক? হে আল্লাহ, আমাদের রোজাকে শুধু ক্ষুধা বানাবেন না, তাকে তাকওয়ার পথে পৌঁছে দিন। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের চোখ, জিহ্বা ও হৃদয়কে সংযত করুন, আমাদের সত্যিকারের মুত্তাকি বানান। আমিন।